হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ প্রেসি ক্লাস। বন্ধুরা, যারা পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ মেন্স দিচ্ছ এবং অন্য অন্য যে সমস্ত ডব্লিউবিসিএস মেন্স, তাদের জন্য কিন্তু এই প্রেসি একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এখানে যথেষ্ট মার্কস থাকে। অর্থাৎ যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 40 মার্কস অ্যালোটেড থাকে, দ্যাট ইজ এনাফ। তো এই জন্য পেসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা কিন্তু মনোযোগ সহকারে শিখতে হবে। তো পেসি শেখার ক্ষেত্রে বা পেসি জানার ক্ষেত্রে আমাদের কতগুলি বিষয় আগে মনে রাখতে হবে। যে প্রথমত আমাদের যে প্যাসেজটা দেয়া থাকবে সেটা যথেষ্ট মনোযোগ সহকারে পড়তে হবে এবং লাইন বাই লাইন পড়তে হবে। আর সমস্ত প্যাসেজটাকে আমরা 1/3 লিখব এবং যখন এর টাইটেল দিতে হবে, অর্থাৎ টাইটেল দেওয়ার কথা বলবে, তখন একটা আমাদের নির্দিষ্ট টাইটেল দিতে হবে, টাইটেলটা লিখতে হবে এবং টাইটেল লেখার পর প্রেসি লিখব এবং তারপরে প্রেসির যে সংক্ষিপ্ত সার সেটা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ টোটাল যেটা থাকবে তার 1/3 লিখতে হবে। যদি 3টি লাইন থাকে সেটা একটি লাইনে লিখতে হবে, যদি 30টি লাইন থাকে সেটাকে লিখতে হবে 1/3 অর্থাৎ 10টা লাইনে। যদি আমরা দেখি যে 15টা লাইন আছে তাহলে আমরা 5টা লাইনে লিখব। সুতরাং এইভাবে কিন্তু প্রেসি আমাদেরকে লিখতে হবে। তো চলো আজকের এই ক্লাসটি প্রথমত আমরা খুব সুন্দরভাবে যে প্যাসেজটা আছে এটা ভালো করে পড়বো এবং বুঝবো ও এখান থেকে কিন্তু আমরা পরপর লাইন তৈরি করতে থাকবো এবং আলটিমেটলি সেটা লিখে তোমাদেরকে বোঝাবো। তো চলো, তো প্রথমে আমরা এখানে দেখব যে এডুকেশন ইজ নট অ্যান এন্ড। তো এডুকেশন ইজ নট অ্যান এন্ড অর্থাৎ শিক্ষা একটা সমাপ্তি নয় বা শিক্ষা একটা লক্ষ্য নয়, বাট এ মিনস, কিন্তু একটা উপায়, টু অ্যান এন্ড। তো যখন প্রেসি যখন অ্যাটেম্প্ট করবে তোমরা পরীক্ষায়, তখন কিন্তু প্রেসি তোমাদেরকে খুব দ্রুততার সাথে করতে হবে, কারণ প্যাসেজটা যথেষ্ট বড় থাকবে। তোমাদের সেখানে রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে এর ভাব ধারণা, এর মূল বিষয়বস্তু, এবং তারপরে কিন্তু তোমাদের নিজস্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে। বিশেষ করে যে সম্পর্কে বলা হচ্ছে প্রেসিটা বা যে সম্পর্কে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটার হুবহু তোমাকে লেখা যাবে না। অর্থাৎ এখান থেকে তুমি ধারণাটাকে চেঞ্জ করতে পারবে না, ধারণাটাকেই নেবে, কিন্তু সেটাকে তুমি তোমার ভাষায় এবং সহজবোধ্যভাবে লিখবে। সেখানে যদি একাধিক কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে তুমি সিম্পল সেন্টেন্সে পরিণত করে লেখো, কিন্তু সেটা যেন সহজবোধ্য এবং সহজ সরল হয়, যাতে মূল ভাবটা পরিষ্কার হয়। তো এখানে বলছে যে এডুকেশন ইজ নট অ্যান এন্ড, অর্থাৎ শিক্ষা একটা লক্ষ্য নয়, বাট এ মিনস টু অ্যান এন্ড, কিন্তু একটা উপায় লক্ষ্য অর্জনের। তো তারপরে বলেছে যে ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য কথায় বা অন্যভাবে আমরা বলতে পারি, উই ডু নট এডুকেট চিলড্রেন, আমরা শিশুদেরকে শিক্ষা দিই না অনলি ফর দ্য পারপাস অফ এডুকেটিং দেম, তাদেরকে কেবলমাত্র শিক্ষিত করার উদ্দেশ্যেই আমরা তাদেরকে শিক্ষা দিই না। আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্য বা আওয়ার টার্গেট, আওয়ার গোল ইজ টু ফিট, কি উপযুক্ত করে তোলা, দেম তাদেরকে উপযুক্ত করে তোলা, ফর লাইফ অর্থাৎ জীবনের জন্য তাদেরকে উপযুক্ত করে তোলা। তো আমরা এই লাইন থেকে বুঝতে পারছি যে শিক্ষা শুধুমাত্র লক্ষ্য নয়, বরং শিক্ষাকে জীবনের জন্য উপযুক্ত করতে হবে। তো as soon as we realize this fact, এই সত্য যখনই আমরা উপলব্ধি করতে পারি, we will understand, আমরা বুঝতে পারি, that it is very important, এটা খুবই গুরুত্বপূর্ণ, to choose a system of education, একটা শিক্ষা ব্যবস্থাকে বেছে নেওয়া, which will really, যেটা প্রকৃতপক্ষে প্রিপেয়ার চিলড্রেন, শিশুদেরকে তৈরি করবে, ফর লাইফ অর্থাৎ জীবনের জন্য তৈরি করবে। তো এখানে দুটো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যেটা শিশুদের সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ যেটা কেমন ধরনের শিক্ষা শিশুদের জন্য বেছে নিতে হবে। আর শিশুদেরকে আমরা শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্যই শিক্ষিত করি না, বরং শিক্ষাটা জীবনমুখী করে তুলতে হবে। ইট ইজ নট এনাফ জাস্ট টু চুজ দ্য ফার্স্ট সিস্টেম অফ এডুকেশন, এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র আমরা যে প্রথম বা প্রাথমিক শিক্ষা পাই সেটাই শুধুমাত্র আমাদেরকে বেছে নিতে হবে, or to continue with one's old system of education without examining it to see whether it is in fact suitable or not। তো or to continue অথবা চালিয়ে যাওয়া with one's old system of education, কোনো একজনের যে প্রথম শিক্ষা ব্যবস্থা সেটাকেই চালিয়ে যেতে হবে, উইদাউট এক্সামাইনিং ইট, এটাকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বা যুক্তিপূর্ণতা ছাড়াই, টু সি, দেখতে, যে whether it is in fact, এটা প্রকৃতপক্ষে suitable or not, এটা উপযুক্ত তার পক্ষে বা নয়। ইন মেনি মডার্ন কান্ট্রিজ, বর্তমানে অনেক আধুনিক দেশে, ইট হ্যাজ
ফর সাম টাইম, এটা হয়েছে কিছু সময়ের জন্য বা কিছু সময় ধরে দেখা যাচ্ছে বিন ফ্যাশনেবল, অর্থাৎ ফ্যাশনেবল হয়ে উঠেছে, টু থিঙ্ক দ্যাট, এটা চিন্তা করা যে বাই ফ্রি এডুকেশন ফর অল, তাহলে যে বিনামূল্যে শিক্ষা সকলের জন্য, ওয়েদার রিচ অর পোর, সে গরিব বা ধনী হোক না কেন, ওয়ান ক্যান সলভ অল দ্য প্রবলেমস অফ সোসাইটি, অর্থাৎ কোনো একজন সমাজের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারে, অ্যান্ড বিল্ড এ পারফেক্ট নেশন, এবং একটা প্রকৃত সমাজ গড়ে তুলতে পারে। তো তেমনটা কিন্তু নয়, বাট উই ক্যান অলরেডি সি দ্যাট, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বা দেখতে পাচ্ছি যে ফ্রি এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য যে বিনামূল্যে শিক্ষা, ইজ নট এনাফ, সেটা যথেষ্ট নয়। উই ফাইন্ড, আমরা দেখতে পাচ্ছি, ইন সাচ কান্ট্রিজ, অর্থাৎ এই ধরনের দেশে, এর ফার লার্জার নাম্বার অফ পিপল, অর্থাৎ বড় সংখ্যায় একটা লোক বা বড় সংখ্যায় এক দল লোক, উইথ ইউনিভার্সিটি ডিগ্রিজ, অর্থাৎ যাদের সাথে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে, দেন দেয়ার আর জবস ফর দেম টু ফিল, অর্থাৎ তাদের জন্য যে পরিমাণে জবের সংখ্যা রয়েছে ফিল করার জন্য, পূরণ করার জন্য, তার চেয়েও ইউনিভার্সিটি ডিগ্রির সংখ্যা বা ডিগ্রিধারীর সংখ্যা আরো বেশি, বিকজ অফ দেয়ার ডিগ্রিজ, কারণ তাদের ডিগ্রির কারণে, তারা যেহেতু অন্য ধরনের এডুকেশন ব্যবস্থাকে চুজ করেনি, তো ডিগ্রি যেহেতু তারা নিয়ে পড়েছে, তো সেই ডিগ্রির কারণে দে রিফিউজ টু ডু, তারা প্রত্যাখ্যান করে কি কাজ করার জন্য, হোয়াট দে থিঙ্ক লো ওয়ার্ক, যেটা তারা নিচু কাজ মনে করে সেটা করতে তারা অস্বীকার করে, অ্যান্ড ইনফ্যাক্ট, এবং প্রকৃতপক্ষে ওয়ার্ক উইথ দ্য হ্যান্ডস, এবং দেহের বা কায়িক শ্রমকে বা দৈহিক শ্রমকে স্থট, এবং তারা মনে করা হয় টু বি ডার্টি অ্যান্ড শেমফুল, সেটা নোংরা এবং লজ্জাজনক, ইন সাচ কান্ট্রিজ, এই ধরনের দেশে সেটাকে লজ্জাজনক মনে করা হয়। তো বন্ধুরা, এর থেকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে, অর্থাৎ এই যে লাইনগুলি আমি পড়ে তোমাদেরকে বোঝালাম, এর থেকে তোমাদেরকে বুঝতে হবে যে এটা কি সম্পর্কে বলা হচ্ছে। প্রথমত এখানে শিক্ষা সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কি, শিক্ষা কি শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য, না শিক্ষা শুধুমাত্র এডুকেশন দেওয়ার জন্য, বা শিক্ষার লক্ষ্যটা শুধুমাত্র যে শিক্ষিত করার জন্য নয় বাচ্চাদেরকে, বরং শিক্ষার লক্ষ্যটা জীবনমুখী হওয়া প্রয়োজন। এবং বেশিরভাগ কান্ট্রি আমরা দেখেছি যেখানে শিক্ষাকে ডিগ্রি হিসাবে ধরা হয়েছে, সেখানে শিক্ষাটা শুধুমাত্র বা ব্লাইন্ডফুললি শিক্ষাকে বা অযুক্তিপূর্ণভাবে শিক্ষাকে গ্রহণ করা উচিত নয়, বরং শিক্ষাকে আরো জীবনমুখী করে তুলতে হবে, যেটা প্রকৃত একজন মানুষকে বেঁচে থাকতে প্রয়োজন হবে, একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হবে। তো চলো আমরা এটাকে শর্ট করব, অর্থাৎ অনথার্ড করব। তো আমরা প্রথমে একটা টাইটেল দেব। টাইটেলটা কি দেব প্রথমে আমরা এখানে দেখে নিই। আমরা একটা টাইটেল লিখবো যে দ্য ট্রু পারপাস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কি। তা আমরা কি শুধু এই একটি টাইটেলে দিতে পারি? না, দেয়ার আর সো মেনি টাইটেলস, আমরা অনেক টাইটেল কিন্তু দিতে পারি। দ্য ট্রু পারপাস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। এখানে যেহেতু শিক্ষা সম্পর্কে বারবার বলা হয়েছে, তো শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আমরা বলতে পারি, অথবা আমরা ওই লাইনটা থেকেই আবার তৈরি করতে পারি। আমরা প্রথম লাইনটা থেকেই লিখতে পারি যে এডুকেশন কি, এডুকেশন অ্যাজ এ মিনস, অর্থাৎ শিক্ষা হলো একটা উপায়, নট অ্যান এন্ড, বরং এটা লক্ষ্য নয়। তো শিক্ষা শুধুমাত্র একটা লক্ষ্য অর্জনের উপায়, এটা লক্ষ্য নয়। বা আমরা এইভাবে লিখতে পারি যে রিথিঙ্কিং অফ, কিসের বিষয়ে? রিথিঙ্কিং মডার্ন এডুকেশন, অর্থাৎ মডার্ন এডুকেশনকে আমাদের পুনর্বিবেচনা করা। অথবা আমরা বলতে পারি দ্য পারপাস, উদ্দেশ্য, দ্য পারপাস অফ লার্নিং, এটাও লেখা যেতে পারে শিক্ষার উদ্দেশ্য বা শেখার উদ্দেশ্যটা কি। বা আমরা বলতে পারি যে প্রিপেয়ারিং, অর্থাৎ প্রস্তুত হওয়া, প্রিপেয়ারিং ফর লাইফ থ্রু
প্রিপেয়ারিং ফর লাইফ থ্রু এডুকেশন, অর্থাৎ শিক্ষার মাধ্যমে জীবনের জন্য প্রস্তুত হওয়া। অথবা আমরা লিখতে পারি দ্য মিসকনসেপশনস অফ ফ্রি এডুকেশন, ফ্রি এডুকেশনের যে মিসকনসেপশন বা ভুল ধারণা সেটা সম্পর্কে, অথবা যে ভুল একটা ধারণা রয়েছে ফ্রি এডুকেশন সম্পর্কে সেটাও। তো আমরা কিন্তু অনেকগুলি টাইটেল এইভাবে পরপর লিখতে পারি। সুতরাং এটা আমি মনে করি যে দ্য ট্রু পারপাস অফ এডুকেশন এটা যথেষ্ট এবং এটার জন্য উপযুক্ত। অথবা তোমরা লিখতে পারো দ্য পারপাস অফ লার্নিং, অর্থাৎ শেখার উদ্দেশ্য। তো চলো আমরা প্রেসিসটা প্রথমে দেখব। প্রেসিসটা আমরা দেখব যে আমরা ওই যে প্যাসেজটা রয়েছে প্যাসেজটার আমরা কিন্তু মূল বক্তব্যটাকে রাখবো, প্যাসেজটার আমরা মূল বক্তব্যটাকে রাখবো, কিন্তু সেটাকে আমাদের মতো করে এবং আমরা সেটা বুঝে বুঝে লিখব। তো সেটা হচ্ছে প্রথমে তো আমরা দেখব এখানে যে তাহলে টাইটেল বলা হলো এবং প্রেসিসটা যে এডুকেশন শুড নট বি সিন, অর্থাৎ শিক্ষাকে দেখা উচিত নয় অ্যাজ অ্যান এন্ড, একটা লক্ষ্য হিসাবে দেখা উচিত নয় ইন ইটসেলফ, অর্থাৎ এটার মধ্যেই বা শিক্ষার মধ্যে তুমি এটা একটা লক্ষ্য হিসাবে এটাকে দেখবে না, বাট অ্যাজ এ মিনস টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়ালস ফর লাইফ, কিন্তু এটাকে একটা উপায় হিসাবে দেখো টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ব্যক্তিগতভাবে বা ব্যক্তিদের তৈরির জন্য, জীবনের জন্য তৈরির জন্য এদের এটা শিক্ষাটাকে একটা উপায় হিসাবে দেখো। দেয়ারফর সেই কারণে সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল সিস্টেম, সুতরাং সেই কারণে সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট একটা উপযুক্ত এডুকেশনাল বা শিক্ষা ব্যবস্থাকে সিলেক্ট করা is crucial, গুরুত্বপূর্ণ, and must be done thoughtfully not blindly, এবং সেটাকে অবশ্যই করতে হবে যুক্তিপূর্ণভাবে, not blindly, অর্থাৎ সেটাকে কিন্তু অন্ধভাবে বা যেরকম চিরাচরিত শিক্ষা ব্যবস্থা চলছে সেইভাবে করা যাবে না। তাহলে এতে কি হবে, এতে তাহলে যে ইউনিভার্সিটি ডিগ্রির সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্বের সংখ্যা সেখানে একই সাথে বাড়বে। ইন মেনি মডার্ন সোসাইটিস, অর্থাৎ বর্তমানে বা বর্তমান অনেক সভ্যতা বা বর্তমান সভ্যতায় বা বর্তমান সমাজে আমরা দেখতে পেয়েছি দ্য বিলিফ, একটা বিশ্বাস দেখতে পেয়েছি মানুষের মধ্যে, দ্যাট ফ্রি এডুকেশন ফর অল ক্যান সলভ সোসাইটিয়াল প্রবলেমস, সোসাইটিয়াল প্রবলেমস অর্থাৎ সামাজিক যে সমস্ত সমস্যাগুলি সেই ফ্রি এডুকেশনের মাধ্যমে দূর করা যেতে পারে। হ্যাজ প্রুভেন মিসগাইডেড, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে বা সেটা কিন্তু আমাদেরকে ভুলভাবে পরিচালিত করছে যে এডুকেশন ফর অল বা ফ্রি এডুকেশন এটা সমস্ত সমস্যার সমাধান করতে পারে, এটা কখনোই নয়। দিস সিস্টেমস প্রডিউস মোর গ্রাজুয়েটস, তো এবার আমরা আসছি যে কি কি করছে এই এডুকেশন সিস্টেমটা, অ্যাকচুয়ালি কি করছে। দিস সিস্টেমস প্রডিউস, অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা এটা তৈরি করছে কি মোর গ্রাজুয়েটস, আরো বেশি পরিমাণে গ্রাজুয়েটের সংখ্যা বাড়াচ্ছে দেন দ্য জব মার্কেট রিকোয়ার্স, অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে যে জব মার্কেটস বা যেটা বর্তমানে যে জব বা চাকরির ক্ষেত্রে যে প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গ্রাজুয়েটের সংখ্যা বাড়ছে, লিডিং টু আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এক্ষেত্রে বেকারত্ব বাড়াচ্ছে, অ্যান্ড এ ডিসডেন, এবং একটা অবজ্ঞা, কি বেকারত্ব প্লাস অবজ্ঞা, বেকারত্ব এবং অবজ্ঞা কিসের প্রতি, সেটা হচ্ছে ফর ম্যানুয়াল লেবার, অর্থাৎ কায়িক বা দৈহিক শ্রমের প্রতি তাদের যেমন বেকারত্ব বাড়িয়ে তুলছে এবং অবজ্ঞা দৈহিক শ্রমের প্রতি সেটাও কিন্তু বাড়িয়ে তুলছে। কারণ কি, তারা ইউনিভার্সিটি ডিগ্রিধারী, সুতরাং তারা কেন শুধুমাত্র দৈহিক পরিশ্রম করবে, তারা তো বড় বড় অফিসের চাকরি করবে, ভালো ভালো জায়গায় চাকরি করবে, কিন্তু ইউনিভার্সিটি যে বর্তমান যে চিরাচরিত বা ট্র্যাডিশনাল এডুকেশন সেটা যদি বাড়তে থাকে বা ডিগ্রিধারীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে যেটা অ্যাকচুয়ালি জব মার্কেটস প্রয়োজন বা জব মার্কেটে যে ভ্যাকান্সিটা রয়েছে তার চাইতে ডিগ্রিধারীর সংখ্যা বাড়ছে, তো সেখানে তো আনএমপ্লয়মেন্ট বাড়বেই এবং ম্যানুয়াল লেবার যারা দৈহিক শ্রমের মাধ্যমে যারা কাজ করে তাদের প্রতি অবজ্ঞা আসবে, অর্থাৎ সেখানে সেই কাজের প্রতি তাদের অবজ্ঞা আসবে কারণ তারা অলরেডি ডিগ্রিধারী। দিস হাইলাইটস, সুতরাং এটা হাইলাইট করে বা এটা বরং আরো কিসেকে কোনটার প্রতি দৃষ্টিগোচর করে, দ্য নিড প্রয়োজনীয়তাকে, ফর এ মোর প্র্যাকটিক্যাল আরো বেশি বাস্তব
অ্যান্ড লাইভ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ টু এডুকেশন, অর্থাৎ শিক্ষাটা আরো বেশি যাতে জীবনমুখী হয় এবং আরো বেশি বাস্তবিক হয় সেটার প্রতি বা সেটার প্রয়োজনীয়তার প্রতি কিন্তু দৃষ্টিগোচর করে। এই জন্য শিক্ষাকে শুধুমাত্র যে এডুকেশন ফর অল বা ফ্রি এডুকেশন ফর অল এটাকেই শুধুমাত্র নেওয়া চলবে না, বরং শিক্ষাটাকে এমনভাবে নিতে হবে যেটা জীবনমুখী হবে এবং অবশ্যই সেখান থেকে পরবর্তী মানুষে অর্থাৎ পরবর্তী যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে বা ডিগ্রিধারীরা থাকবে, শুধুমাত্র ডিগ্রিধারীরা নয়, অন্য অন্য যে সমস্ত যে প্র্যাকটিক্যাল বা লাইফ ওরিয়েন্টেড যে শিক্ষা যারা গ্রহণ করবে তারা কিন্তু তাদের মতো পরবর্তীতে জীবিকা বেছে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রেসিস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের জন্য প্রতিনিয়ত এবার থেকে প্রেসিস ক্লাস থাকবে, তো মনোযোগ সহকারে করো, কারণ প্রেসি খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে প্রেসি কিন্তু যথেষ্ট টাফ। এটাকে যদি সঠিকভাবে ক্লিয়ার করতে না পারো তো প্রেসির ক্ষেত্রে নাম্বার তোলা খুবই কঠিন এবং এটা যথোপযুক্ত লিখতে হয়। শুধুমাত্র যা খুশি তাই লিখে দিলাম সেটা নয়, বরং বুঝে বুঝে এবং সেটাকে যথেষ্ট যুক্তিপূর্ণভাবে এবং মেন যে কনসেপ্ট সেটাকে অবশ্যই রেখে কিন্তু লিখতে হয়। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী বেসিক ক্লাসে।